হ্যালো, গুড মর্নিং। আই এম রঞ্জিত। আজকে যে বিষয় নিয়ে করাবো সেটা আর্টিকেলস আর প্রিপোজিশন। প্রিপোজিশন আর আর্টিকেলস খুব একটা ভাইটাল আমাদের ইংলিশ গ্রামারে, কিন্তু অনেক সময় আমরা পারি না কিভাবে কি করো। চলো তোমাদের পাই টু পাই কিভাবে আমি করছি সেটা তোমাকে আমি দেখিয়ে দিই, বা কিভাবে তোমরা ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। দেখো, এখানে আর্টিকেলস আমার প্রিপোজিশন কি করে আমি বুঝবো। যেটা লেখা আছে at 9:30 when he ought to have been in dash, তারপরে আমাদের ব্র্যাকেটের মধ্যে এ অ্যান্ড দ্য লেখা আছে স্কুল, প্রেয়ার হল, আবার কমা দিয়ে স্বামী ওয়াজ লাইং ড্যাশ, ব্র্যাকেটে আছে অন আপ দ্য বেঞ্চ ড্যাশ, ব্র্যাকেটে আছে অফ আর ইন মাদার্স রুম। এইবারে দেখো আমরা কি ব্যবহার করছি। আমাদের যখন এইটা মনে রাখতে, আমি নাহলে অপশন দিয়েছি বলে ইজি লাগছে, হ্যাঁ। আর যদি আমি অপশন যদি না দিতাম, দেখো এই ব্র্যাকেট, এই যে দেখছো তোমরা আন্ডারলাইন যে আমাদের ড্যাশ আছে, সেই ড্যাশের আগে বা পেছন দিকে দেখবে প্রিপোজিশন আছে নাকি। যদি প্রিপোজিশন থাকে তাহলে আমাদের প্রিপোজিশন বুঝবে না, আর্টিকেলস বুঝবে। আর যদি তোমার আর্টিকেলস থাকে এদিক ওদিক করে, হ্যাঁ, এই ড্যাশের পরেই, তখন মনে করবে এটা প্রিপোজিশন, তখন আবার বসতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে আর্টিকেলস আমরা ব্যবহার করব, অপশনও আমি দিয়েছি। কিন্তু এইবারে দেখো দ্য স্কুল প্রেয়ার হল ইন্ডিকেট করছে, মানে স্পেসিফিক বা পার্সোনালি ভাবে যখন ইন্ডিকেট কিছু বিষয় করছে, তখন আমরা সবসময় আমরা দ্যটা লিখবো, আমরা দ্য লিখতে থাকবো। নেক্সট আছে এইখানে কি আছে, স্বামী ওয়াজ লাইং। লাইং মানে ও শুয়ে আছে। ধরো সে কার ওপর না, বেঞ্চের ওপর। যখন ও বেঞ্চের ওপর শুয়ে আছে বা কিছু করছে, সেই সময় আমরা সব সময় অন লিখবো, ঠিক আছে। অন দ্য বেঞ্চ আমরা লিখবো, অনটা আমার রাইট আনসার। অন দ্য বেঞ্চ। আপটা আমার হবে না, কেন হবে না, আপটা উপরের দিকে। আর এটাও আমার হলো না, মনে রাখতে হবে এটা আমার কেন হলো না, স্পেসিফিক বোঝাচ্ছে বলে আমরা এ আর লিখলাম না। নেক্সট, তারপরেরটা আমরা দেখি। এই দেখো এখানে মাদার্স রুম। আমরা যখন রুমের বিষয় লিখছি, আমরা ঘরের মধ্যে আমরা কোনোদিন অফ লিখি না, তাহলে আমাদের ইনটা রুমের মধ্যে থাকা মানে ইনটা আমরা ব্যবহার করব। ওকে, প্রিপোজিশন আমরা ব্যবহার করছি। আর অফটা হচ্ছে ঠিক একটা সম্পর্ক, কোনো কিছু বিষয় বা কারুকে নিয়ে একটা সম্পর্ক করছে, তখন আমরা অফ রিলেটেড বা রিলেশন তৈরি করছি। আর ইনটা আমরা রুমের মধ্যে। তাহলে আমি এইটা, তুমি ধরো আরো প্র্যাকটিস করো, এই ধরনের আরো জিনিস হবে, এটা বুঝে নাও, বুঝে এটা প্র্যাকটিস করো আর দেখো নিজেও করতে পারছো কিনা।